90-এর ঘরে আটকে ছিলেন অনেকক্ষণ। 98 থেকে 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছাতে বেশ খানিকটা সময়ও নিলেন। দলের আকাশ তখন অন্ধকার হয়ে আসছে, আম্পায়াররাও তাড়া দিচ্ছেন। এই বুঝি আলোক স্বল্পতার জন্য খেলা বন্ধ হয়ে যেতে হয়। মুশফিকুর রহিম দ্বিতীয় দিনের জন্য অপেক্ষায় রাখলেন না। 126 কিলোমিটার গতির গুড লেন্থ ডেলিভারিতে কোনো ক্রমে লেগে ঠেলে দিয়ে দিলেন ভোদৌড়। কুশল মেন্ডিস থ্রো করেন বোলার্স এন্ডে, ডাইরেক্ট হিট হয়নি, আর তাতেই মুশফিক পৌঁছে যান সেই কাঙ্ক্ষিত মাইল ফলকে। 12তম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন মিস্টার ডিপেন্ডেবল। রাওয়ালপিন্ডিতে 2024 সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জয়ী 191 রানের ইনিংসের পর জমেছিল শূন্যতার ছায়া। একটার পর একটা হতাশাজনক ইনিংস সমালোচনার ছুরি হয়ে উঠেছিল ধারালো। চাপ ছিল চরম, সেই চাপটা জয় করলেন মুশফিক। গলের এই ভেন্যুতেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। এবার পেলেন ক্যারিয়ার বাঁচানো সেঞ্চুরি। সকালের সেশনেই যখন 45 রানে 3 উইকেটের পতনের পর ব্যাট হাতে ক্রিজে এলেন, চারপাশটা তখনও অস্থির। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটার নিজেকে সাজালেন নতুন করে, কৌশল, অভিজ্ঞতা, ধৈর্য আর শৃঙ্খলায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়ে তুললেন আশার এক অবিচল জুটি। সেঞ্চুরির পর অধিনায়ক শান্ত এসে জড়িয়ে ধরেন মুশফিককে। বন্ধুত্ব, সম্মান আর কৃতজ্ঞতায় ভরা সেই আলিঙ্গন। তিনি মাথা নত করে চুমু খান গলের ঘাসে, কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে গেল ম্যাচে 40 রানের ইনিংস খেলে ফেরার আভাস দিয়েছিলেন। সেই পূর্ণতা আসলো লঙ্কার মাটিতে। অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের ব্যাটিং আক্রমণে ভরসা জোগালেন মুশফিক। শ্রীলঙ্কা প্রতিপক্ষ হিসেবে মুশফিকের জন্য খুবই লাকি। এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের চেয়ে বেশি রান কেবল কেন উইলিয়ামসনের। আর সর্বকালের তালিকাতেও মুশফিকের উপরে উইলিয়ামসন ছাড়া আছেন আর মাত্র 4 জন। তারা হলেন ইউনুস খান, সচিন টেন্ডুলকার, ইনজামামুল হক ও রাহুল দ্রাবিড়। মুশফিক এখন তাহলে এই কিংবদন্তিদের পথেই হাঁটছেন। রবিউল ইসলাম রনি, খেলা 71।